5 দিন পর চট্টগ্রাম বন্দর থেকে শুরু হয়েছে পণ্য পরিবহন। রোববার কর্তৃপক্ষের সাথে বৈঠকে ভারী যানবাহন প্রবেশে ফির বর্ধিত ট্যারিফ স্থগিত করা হলে ট্রেলার মালিক শ্রমিকরা কাজ শুরু করেন। এতে বন্দরের অচলাবস্থা কিছুটা কেটেছে। তবে ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে পোর্ট ইউজার্স ফোরামের আহ্বানে প্রতিদিন 4 ঘন্টা করে কর্মবিরতি পালন করছে C&F এজেন্টস অ্যাসোসিয়েশন। বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ। 5 দিনের টানাপোড়েন শেষে স্বাভাবিক হয়েছে বন্দর থেকে পণ্য পরিবহন। ভারী যানবাহন প্রবেশ ফি বৃদ্ধির প্রতিবাদে প্রাইম মুভার মালিক এবং শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ করে দেন। এতে অচল হয়ে পড়ে বন্দরের বিভিন্ন কার্যক্রম। বন্দরে ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার প্রবেশের ওপর বাড়তি হারে যে মাশুল আরোপ করা হয়েছিল, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তা স্থগিত করেছে কর্তৃপক্ষ। রবিবার এক বৈঠকে বন্দর কর্তৃপক্ষ এই ঘোষণা দেন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানান পরিবহন মালিক নেতারা। বন্দর চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আশ্বস্ত করছেন যে ঠিক আছে, পুনরুদ্ধার যে সিস্টেম ছিল 57 টাকা 50 পয়সা, আপাতত ওই রেটে উনি গেট পাস কাটবে। লিখিতভাবে একটা সিদ্ধান্ত হইলে তাহলে আমরা ইয়াটা উইথড্র করব। পূর্বের যে ঘোষণা দিয়েছিলাম সম্পূর্ণ স্থগিত ঘোষণা করলাম। দেশের অর্থনীতির স্বার্থে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যানবাহন খাতে যে ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে তা স্থগিত থাকবে বলে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দেশের অর্থনীতির সাথে, দেশের স্বার্থে, দেশের আমদানি রপ্তানির স্বার্থে আমাদের এই কার্যক্রমটা দ্রুত চালু হওয়া উচিত। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের এই শুধুমাত্র যে যানবাহন খাতে যে ট্যারিফটা বৃদ্ধি করা হয়েছে সেটা স্থগিত থাকবে। পণ্য পরিবহনে অচলাবস্থা, ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে 4 ঘন্টা করে কর্মবিরতিতে বড় ধাক্কার মুখে বন্দরের কার্যক্রম। বন্দর সূত্র বলছে, এই পরিস্থিতিতে কন্টেইনার না নিয়ে 6টি জাহাজ বন্দর ছেড়েছে। এছাড়া ডিপোগুলোতে কন্টেইনার সংখ্যা বেড়েছে। পোর্ট ইউজার্স ফোরাম কর্তৃক বন্দর বন্ধ ঘোষণার কর্মসূচি ঘোষণা করা হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। সেক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ সমস্যা সমাধানে দ্রুত করণীয় নির্ধারণ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।